মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আমার নবীকে টুক 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 করে বাবা মক্কাতে নিয়ে যাচ্ছেন। আমার নবী বলতেছে, বলো গো মা দুধ মা কোথায় নিয়ে যাচ্ছেন? মা হালিমা বলতেছে, বলো গো দুধ বেটা, তোমাকে আমি ছোট্ট থেকে নিয়ে এসেছিলাম, প্রথম 2 বছর মানুষ করেছি, তারপরে আবার 4 বছর, মোট 6 বছর জোরে বলেন। এই বেটা গো, তবে তোমার মাকে দিয়ে আসি, যার সন্তান তার বুকে ফিরাইয়া দেব। এদিকে বেরাদার ইসলাম মাদাসামানিকরাম আমার নবী মুস্তাফাকে 1 পা 2 পা করে যখন বাবা আপনার মক্কাতে নিয়ে গেলেন, মক্কাতে নিয়ে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ওগো বোন আমিনা, তোমার সন্তান তোমাকে আমি দিয়ে গেলাম। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো বোন হালিমা, তুমি আমার সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করেছো, একটুখানি যাওয়ার সময়তে আমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিবের কাছে দেখা করে যাবা। বেরাদার ইসলাম মাদাসামানিকরাম যখন বাবাজি কথা বলো, বলার পর হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা নবীকে মক্কাতে আপনার রেখে দিও, টুক 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 করে আপনার হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন। যার পরে বলতে বলে, হুজুর গো, আপনার পোতা তো আমার বাড়িতে 6 বছর ছিল, আপনার পোতাকে দিয়ে গেলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেল। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো হালিমা, তবে শোনো গো শোনো, তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো, কিছু তো তোমাকে নিতে হবে। বিরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো হুজুর, আপনার পোতাকে 6 বছর আমি মানুষ করি না, আপনার পোতায় আমাকে 6 বছর মানুষ করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো হালিমা, তুমি যে বললা 6 বছর তুমি মানুষ করনি, আমার পোতাই মানুষ করেছে, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো হুজুর গো, আমার বাড়িতে 2 বেলা খাবার জোটত না, যখন আপনার পোতাকে নিয়ে গেলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এত বরকত দিয়েছে, 4 বেলাও খেলে পরে ফুরাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাপ, বাড়িতে মৌলবি আলেমদেরকে ডেকে নিয়ে শেখাবেন, তলবে ইলমদেরকে ডেকে নিয়ে শেখাবেন, ইমামদেরকে বাবাজি আপনার খেতে দিবেন। আল্লাহ বলতেছে, যারা তলবে ইলমদেরকে বাড়িতে ডেকে নিয়ে শেখায়, একটা নয়, দুটো নয়, 40টা ফেরেশতা নাজিল হয়। কি গো, ঠিক না? এখন আমরা ইমামের ভাত খাইতে দিতে বাবা খুব আমরা ই করছি, বলো সত্য। আপনাদের এখানে হয় না, হয় না পালি, হয় না পালি, কার বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন, কিন্তু বাবা ইমামের খাবার নিয়ে খুব বাবা টেনশনে পড়েছে মানুষে। ভাইরে ভাই, ইমামকে যদি, আলেম মৌলবীদেরকে যদি আপনার ডেকে নিয়ে এসে খাওয়ান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আলেমের ওসিলা দিয়ে তার বাড়িতে 70টা ফেরেশতা নাজিল হয়। আমরা আলেম ওলামাদের মর্যাদা বুঝি না, শুধু আমরা আলেম ওলামার বাবাজি যেটা আপনার যেটা ভুলে চলে, সেই ভুলটা আমরা তুলে ধরি। আরে ভাই, একটা কথা বলবো, যারা আলেম আছেন তাদের পেছনে শয়তান লাগে, ৭৭টা শয়তান লাগে, আর আন পাবলিকের পেছনে বাবাজি 4টা শয়তানকে পাড়ে ফেলে গুনাহ করার জন্য। কি করার জন্য বললাম? একজন আলেমের পেছনে দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জায়গায় ভালো পথে চলবে, তার পেছনে বেশি শয়তান লাগবে, ওকে খারাপ পথের দিকে নিয়ে যাবে। তো বাবাজি, এক একটা আলেমের পেছনে একটা না দুটো না ৭৭টা করে কি লাগে, শয়তান লাগে। আর সাধারণ পাবলিকের কাছে বাবাজি 4টা শয়তানে পেড়ে ফেলে দেয়। আর মহিলাদেরকে বাবাজি 4টা দরকার হয় না, আর 2টাতে পড়ে যায়। বুঝতে পেরেছেন?
জি একটু বোঝার চেষ্টা করেন। আমাদের ঘরের মা বোনেরা যখন আয়নার সামনে যাবে না, যাওয়ার পরে শিরন দেওয়া আছে, ভালো লাগছে না এরকম আসলে, আর একবার ভেঙে দিল শিরন, আবার রাতে যে এটা ওকে শয়তানে খেলায়, একবার মাথায় কাপড় দিয়ে দেখছি কেমন সুন্দর লাগছে, হলো একবার হলো ভালো লাগছে না, একবার চশমা দিয়েছে, হ্যাঁ এবার মানাছে, চুলগুলো খুলে রাখছে, হ্যাঁ এবার মানাছে। এটা মহিলা করে না, শয়তানে করায়। এই মহিলা তুই রাস্তা দিয়ে মাথার চুলগুলো খুলে খুলে হাঁটবি, তোর দিকে কত পুরুষ তাকাবে, তোর দিকে কত ছেলেরা তাকাবে, কত আনন্দ পাবি। এটা শয়তানে আপনাকে খেলায়, কিন্তু মা খবরদার এটা করবেন না। রাস্তাতে বাড়াবেন, পর্দা সহিত চলবেন, রাস্তাতে বাড়াবেন, আপনার শরীরের আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি সুন্দরভাবে ঢোকে আপনার চলবেন। জীবনে কোনোদিন শয়তান লাগতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান তো মা হালিমা বলতেছে, হুজুর গো আমি তো আপনার পোতাকে মানুষ করিনি, আপনার পোতাই আমাকে 6 বছর মানুষ করেছে। কিন্তু বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো হালিমা, যাই হোক না কেন, যবে যাই হোক আমি তোমাকে কিছু ইনাম পুরস্কার দিতে চাই। বলে কি পুরস্কার? তখন বাবাজি মা হালিমাকে একটা নয় দুটো নয়, বাবাজি 100টা উট ইনাম দেওয়া হলো। কটা উট দিলেন? 100টা উট দিলেন। দেওয়ার পরে কিন্তু মা হালিমার মনটা বাবা খারাপ। আচ্ছা আপনাকে যদি কেউ 100টা উট দেয়, এতে আপনি খুশি হবেন না মন খারাপ হবে? খুশি হবেন না? কিন্তু মা হালিমা 100টা উট পাওয়ার পরে মনটা খারাপ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো হালিমা কি ব্যাপার, আমি তোমাকে 100টা উট দিয়েছি বলে তুমি কি রাগান্বিত হয়েছো, তুমি কি খুশি হও নাই? তখন বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, ওগো হুজুর আপনি তো আমাকে 100টা উট দিয়েছেন, কিন্তু উটের তো একটা লাগাম থাকে। ওগো হুজুর এই লাগাম তৈরি করতে গেলে তো টাকার দরকার আছে, আমার কাছে তো সেই টাকাটা নাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবে একটু সোনার পুরিয়া দিয়ে দেখালো, এ হালিমা নাও সোনাটা নাও, এই সোনা বিক্রি করে সমস্ত উটের মুখের লাগামগুলোকে বানায় নিব। যখন বাবা যে কথা বলার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনন্দতে বাবা 100টা উট নিয়ে যাচ্ছে তয়ফে। যে নারীগুলো হালিমার প্রতি বাবা হিংসা করতেছিল, তারা বাবা দেখতেছে কি ব্যাপার, হালিমা 100টা উট নিয়ে আসতেছে কোথা থেকে। ওই নারীগুলো বলতেছে, বলে হালিমা, ও হালিমা কি ব্যাপার, কি ব্যাপার, কোথা থেকে উট পেয়েছো বলো না, বলো না। তো মা হালিমা বলছে, শোনো আমার বাড়িতে যে ছেলেটা ছিল না, ওনাকে তো আমি দিয়ে আসলাম, তাই খুশি হয়ে আমাকে 100টা উট দিয়েছে। এরা বাবা যে সব মহিলা গেলে মাথা কপাল, হায় হায় কি কপাল করলাম রে, কি করলাম, কেন ছেলেটা এসে মানুষ করলাম না রে। আল্লাহ বলছে, নাবিকে পেতে গেলে মা হালিমা হওয়ার দরকার আছে না নাই? কি গো তোহারা সকিনা মর্জিনা ইরজিনা সেরজিনা পাবে না, পাবে কে? মা হালিমা। জোরে বলেন। এরা বাবা কপাল বাড়ছে, কেন নবীকে নিলাম না, কেন নিলাম না, আর আল্লাহ তোকে দিলে তো পাবে তুই নাকি গো। বাবা যে মুসলমান, এখান থেকে মা হালিমার জীবনী শেষ। এবার চলে আসুন আমার নবীকে যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মক্কাতে রেখে গেলেন, মন দিয়ে শুনছেন তো বাপ, শুনছেন তো বেরাদার, চলুন আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে একটা দৃশ্য দেখলো। কি? কিছু কিছু বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে, ওঠার পর তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে নিজের ছেলেগুলোকে খাওয়াচ্ছে। আমার নবী কিন্তু এই দৃশ্যগুলো দেখছে। আমার নবী যে এক পা দুপা করে যখন বাবা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যাওয়ার পরে
বলছে মা গো মা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা কি কথা বলো? বলো গো মা, আজকে আমি কাবার কাছে হিলানা দিয়ে বসেছিলাম গো মা। ও গো মা জননী, মা জননী, আমি দেখলাম কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপর উঠেছে, তার আব্বারা পকেট থেকে খেজুর বের করে যেন তাদেরকে খাওয়াতেছে। ওগো মা, আমার আব্বা জান আছে কোথায়? যেমনই বাবা এই কথা বলেছে রে বাবা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো বেটারা, ও বেটা গো, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করাইয়া দিল গো। ওগো আমার বেটা, তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো গো। ওগো বেটা, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে ফেলাইয়া দিলাও। ও বেটা গো, তুমি যখন আমার গর্ভে ছিলে গো বেটা, তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়াও আর মক্কা জানো ফিরে আসলো না। যখন বাবা এই কথা বলার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, হঠাৎ করে তোমার আব্বার কথাও জিজ্ঞাসা করলে কেন? তখন বলছো গো মা জননী, আমার আব্বা জানের কথা মনে পড়তেছে গো মা, একটু বলুন না আমার আব্বা জান আছে কোথায়? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা গো, তোমার আব্বা জান আছে মাকামে আবু আবা জায়গাতে, তোমার আব্বা জানের কবর। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোন রকমের আযাব হবে না। বুঝছো মা, তাহলে আমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গায়? বলে হ্যাঁ। বুঝছো মা গো, তাহলে আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলে। এখন অনেকে ব্যক্তি বলছে মানুষ মারা গেলে কবর জিয়ারত করা যাবে না, বুঝছে না জি? আর আমার নবী মুস্তাফা নিজের আব্বার কবর জিয়ারত করেছে। জোরে বলে। আর ইয়ারা বলছে যে কবর জিয়ারত করা যাবে না, কবরে আজান দেওয়া যাবে না, বলছে না, বুঝছে না? কিন্তু বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, আমরা হচ্ছে সুন্নি মুসলমান। কি মুসলমান? আমাদের কবরে যখন মানুষ যখন দাফন করা হয়, আচ্ছা লাস্টে বেলা আজান দিই কি দিই না? জি দি। ইয়ারা সব মানবে, ওরা দিবে, তবু কিন্তু ওরা মানবে না। বাবাজি এক নয়, দুই নয়, তিন নয়, 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। ক জায়গায়? 10 জায়গাতে। বাবার মা মারা গেছে, কবর জিয়ারত করো, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতি বানিয়ে দেবে তোমার বাপ। ঠিক না বেরাদার? আসুন, তাই আপনাদেরকে বলতে চাই যে নবী আমার নিজের আব্বার কবর জিয়ারত করেছে, তাহলে বলুন আমরা কি নবীর আমাদের কি বাপ মায়ের কবর জিয়ারত করতে পারি না? পারি কি পারি না? ইনশাআল্লাহ বলে পারবো, আর ইনশাআল্লাহ করব। জোরে বলেন। বাবাজি মুসলমান আসুন একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা গো, তবে শোনো শোনো, তোমার দাদাজির কাছে আমাদেরকে ছুটি নিতে হবে। যদি তোমার দাদাজি যদি ছুটি দেয়, তাইলে পরে আমাদের মদিনাতে যাওয়া হবে। ও বেটা তবে শোনো গো, মদিনাতে তোমার নানির বাড়ি, ওই নানির বাড়িতে যাব, যাওয়ার পরে 1 মাস থাকবো। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে মা
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন আপনার চলতে লাগলেন, চলতে 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 বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি, বলো গো আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর, আমার মার বাড়ি কমসে কম 7 বছর যায়নি। কত বছর? 7 বছর। এখনকার কোন মহিলাকে বলে তাই 1 বছর তোর বাপের বাড়ি যাবে না, মানবে? মানবে? বলে থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার বাপের বাড়ি। তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই, দরকার তোমাকে ডিভোর্স দেওয়া তা বলো, কিন্তু মার বাড়ি যাওয়া ছেড়বো না। যেই মা আমিনা 7 বছর পর মার বাড়ি যাচ্ছে, জোরে বলেন। বুঝছো হুজুর গো, শ্বশুর আব্বা, আমার বেটা তার আব্বার কবর জিয়ারত করতে যাবে এবং আমার মার বাড়ি বহুত দিন যায়নি, 1 মাস আপনার কাছে ছুটি নেব। যখন বাবা কথা বলেছে, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো বৌমা আমিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে সামে ব্যবসা করতে গিয়ে আমার বেটা আর মক্কায় ফিরে আসলো না। ও আমিনা, তবে শোনো গো, শোনো, ও বৌমা আমিনা, তবে শোনো গো, তোমার মার বাড়ি যখন 1 মাসের জন্য নিয়েছো, যাও আমি তোমাকে ছুটি দিলাম, কিন্তু গো বৌমা তুমি 1 মাসের ভিতরে আবার মক্কা তো রওনা দিও। যখন বাবা কথা বলো, বলার পর হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার ছোট বৌমা আমিনাকে একা তো মদিনা পাঠানো হবে না, মহিলাকে একা তো পাঠানো হবে না, কাকে পাঠাই কাকে পাঠাই? হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা উম্মে আইমানকে ডাকলো। উম্মে আইমানকে ডাকার পর বলতেছে, হে উম্মে আইমান, তবে শোনো গো, শোনো, আমার ছোট বৌমা আমিনাকে এবং আমার পোতাকে তুমি নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, যখন বাবা কথা বলো, একটা উট নিয়ে আসলো। জোরে বলেন, একটা উট যখন আপনার নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বেরাদর ইসলাম মাদান সামানিকরাও উটের উপরে আমার নবীকে চড়ালেন। তারপরে মা আমিনা চললেন, উম্মে আইমান উটের লাগাম ধরে আপনার টানতেছে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি উট খানা আগে চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এদিকে বেরাদর আইমান বলতেছে, বলো গো বৌমা আমিনা, তবে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না। ওগো আমিনা, উট চলছে না কেন তুমি কি জানো? বলে কেন? যেই নবী নাইলে পর আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালাও কোন জিনিসকে তৈরি করত না। বলো ওগো আমিনা, দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো, তারই জন্য উটখানা আগে চলে না। জোরে বলুন। যখন বাবাজি মুসলমান সোনামানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার পেছন থেকে নিয়ে যখন বাবা সামনে রাখা হলো, রাখার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত, উটখানা বাবা আগে চলতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। উটখানা যখন বাবা চলতে লেগেছি, চলতে 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 বাবাজি এক জায়গাতে 2 ফাংড়ি রাস্তা, কত জায়গায় 2 ফাংড়ি রাস্তা। যেরকম বাবাজি আপনাদের ওই মাথাতে 2 ফাংড়ি রাস্তা আছে নাই? আপনার এই সোজা রাস্তা দিয়ে গেলে পরেও আপনার ওড়হার যা হবে, আর এই দিক দিয়ে গেলে পরেও ওড়হার যা হবে। বাবাজি মুসলমান সোনামানিক ওই 2 ফাংড়ি রাস্তার কাছে মা আমিনা দাঁড়িয়ে গেছে। উম্মে আইমান বলছে, কি ব্যাপার, উট থামিয়ে দিলেন কেন? 7 বছর পর মার বাড়ি যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি ধরে ধরে পাচ্ছি না। এটা মদিনা যাবে না এটা মদিনা যাবে? আচ্ছা 7 বছর পর যদি মার বাড়ি যায় তো রাস্তা মনে থাকবে?
এখন তো বাবা যে বছর বছর রাস্তা চেঞ্জ হয়েছে, ঠিক না? তো আমিনা বলছে উম্মায়মান আমি রাস্তা চিনতে পারছি না, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজি বলতেছে বলো গো মা, উট কেন থেমে গেল? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটা, তোমার নানির বাড়ি প্রায় 7 বছর পর যাচ্ছি বেটা গো, আমি রাস্তা চিনতে পারি না, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবী মুস্তাফা বলছো গো মা জাননি রাস্তা কি দূরে দূরে পাও না, ও গো মা হাযা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাযা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটা, তুমি তো কোনদিন নানির বাড়ি আসে না, তুমি তো কোনদিন নানির বাড়ি যাও নাই, এ বেটা তুমি চিনলে কেমন করে এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা মদিনা যাওয়ার রাস্তা? ও বেটা বলো 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 কিভাবে চিনেছো? আমার নবী বলতেছে গো মা জাননি আমি যেদিন দুনিয়াতে আগমন করেছি, ও মা জাননি মা আপনার কাছে একটা আবেদন করব গো মা, ও গো মা জাননি আপনি বলুন কি হলো গো করে বেরাদার মুআজ্জাজ সামানি کرام একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি বলছে গো মা, যেই দিন আমি 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন যখন দুনিয়াতে আগমন করলাম, ও গো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন, ও গো মা জাননি আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবী রাস্তা গলো আমার আল্লাহ চিনায়া দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার নবী বলতেছে বলে মা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবী রাস্তা গলো চিনায়া দিয়েছে, ও গো মা জাননি এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাই কথা বলার পর আমার নবীজি বলছে মা গো এই রাস্তা দিয়ে চলেন। চলতে লাগলেন বাবা, চলতে 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 বাবাজি যখনই মাকামে আবু আবা জায়গায় পৌঁছালো, কোন জায়গা? মাকামে আবু আবা জায়গায় আমার নবী বলছে মা গো উটের উপর থেকে নামতে হবে মা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও বেটা কেন গো উটের উপর থেকে নামবো? ও গো মা জাননি এটাই তো মাকামে আবু আবা জায়গা। বলো গো মা জননী ওই দেখেন একটা কবর দেখা যায় গো মা, ওটাই হলো আমার আব্বা জানের খবর। যখন বাবা এই কথা বলেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার উটের উপর থেকে নেমে গেছে। ও বেটা এটাই তোমার আব্বার কবর। ও গো বেটা তোমার আব্বার জানলে আমার কত কষ্ট হয় তুমি জানো না বেটা। ও গো বেটা তোমার আব্বার কবরখানা দেখার পরে আমার মন যেন উতলা হয়ে যায়। ও গো বেটা আমি জানি না এটা তো মাকামে আবু আবা জায়গা গো বেটা। আমার নবী বলছে বলো গো মা জাননি এটাই হলো মাকামে আবু আবা জায়গা। বলো গো মা ওই যে কবরটা দেখছেন ওটা আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো বেটা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে বেটা, তোমার আব্বা জানের কবর চিনেছো কেমন? আমার নবী বলছে গো মা জাননি মা
আমাকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানায়া দিয়েছে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরা বলছে, মাগো এটাই হচ্ছে আমার আব্বার কবর। হযরত মা আমিনা চোখের পানি ফেলায় বলছে, বেটা বেটা তোমার আব্বাকে যেদিন আমি মক্কা থেকে যখন বিদায় দিই বেটা, আমি সেই দিনই ভেবেছিলাম আর আমার স্বামীকে দেখতে পাবো না। বেটা গো, তোমার আব্বার কবরখান দেখে আমার মনটা যেন কেমন হয়ে গেল বেটা। আমার নবী বলছে, মা কোন চিন্তা করবেন না, আমার আব্বাও হলো জান্নাতি। জোরে বলেন, আমার আব্বা হলো জান্নাতি। মাগো আমি আব্বা জানের কবরটা একটু জিয়ারত করব। হ্যাঁ কি করবে? জিয়ারত। যখনই বাবা জিয়ারতে গেলেন নবীজি, এদিকে বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটার কত না আদর হতো, কত না সোহাগ হতো। আল্লাহ আজকে আমার বেটা বাপ হারা, আল্লাহ গো আজকে আমার বেটা তার আব্বার কবর জিয়ারত করতেছে। জোরে বলে। আবার নবীজি বলতেছে, বলো গো মা, ও মা জননী, আমার আব্বাকে আল্লাহ জান্নাতি বানায়া নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবীর আব্বা মানে কি জাহান্নামে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, না বাবাজি না, আমার নবীর আব্বা হলো জান্নাতি, আমার নবীর মা হলো জান্নাতি। জোরে বলেন। আচ্ছা সুবহানাল্লাহ, বেশি বেশি বলতে বলছি বলে কি আপনারা রাগ করছেন? আমি কালকে বলেছি আমার নবী মুস্তাফা বলতেছি, যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দ্বিতীয় নাম্বার যে সুবহানাল্লাহ বলবে, আমার নবীজি বলেছে সুবহানাল্লাহ বলার ওসিলা দিয়ে তার হার্টের অসুখ ভালো হবে। তাহলে সুবহানাল্লাহ হবে না জোরে? বেরাদার ইসলাম তে বলতেছে, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। আর গ্রামে লোক দাওয়াত করে খাই বলে ডেকে ডেকে, আর গ্রামে লোক দাওয়াত করে খাই বলে ডেকে ডেকে। ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান, আসসালামু আলাইকুম।
তো আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানে কবর জিয়ারত করে মার কাছে আসলেন, মাগো আব্বার কবর জিয়ারত হলো এবং চলেন আমরা যাব মদিনাতে নানির বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে এক পা দুপা করে বাবাজি সোনার মদিনা পৌঁছে গেলেন। এদিকে বেরাদর ইসলাম সোনার মদিনা যখন পৌঁছানোর পরে আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীকে বাবাজি কলিজাতে লাগিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।